আজ আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে জর্দার রেসিপি শেয়ার করব। কিছুদিন পরেই ঈদ, আর এই ঈদে আমরা অনেক ধরনের ডেজার্ট আইটেম তৈরি করে থাকি। আজ আপনাদেরকে রাঁধুনি প্যাকেট জর্দা মিক্স দিয়ে জর্দার রেসিপিটি শেয়ার করব। এই রেসিপি একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে আজীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাম্মিজ কিচেন। আর তাম্মিজ কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি। আজ আপনাদের সাথে একেবারে ঝামেলাবিহীন রাঁধুনি জর্দা মিক্স দিয়ে জর্দার রেসিপিটি শেয়ার করব। জর্দা মিক্সের এই প্যাকেটের ওজন প্রায় 400 গ্রাম। কিভাবে এই জর্দা মিক্স রান্না করতে হবে সম্পূর্ণ প্রসেস প্যাকেটের গায়ে লেখা থাকলেও আমি আপনাদেরকে খুব সহজভাবে সেটি উপস্থাপন করব। রাঁধুনি জর্দা মিক্সের এই প্যাকেটের ভিতরে মোট দুটো প্যাকেট থাকে। একটার মধ্যে থাকে চাল, আর চালের সাথে কালার মিক্সড করা থাকে। আপনাদেরকে প্যাকেট খুলে একটু দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন এর কালারটা একদম কতটা পারফেক্ট। আর একটা প্যাকেটের মধ্যে থাকে চিনি, বাদাম, কিশমিশ, দারচিনি, এলাচ সহ আরো অনেক ধরনের উপাদান। মোটমাট পারফেক্ট ভাবে জর্দা রান্না করার জন্য যে ধরনের উপাদানগুলো দেওয়ার প্রয়োজন সবগুলোই এখানে অ্যাড করা থাকে। আমি একটু চামচের সাহায্যে কিশমিশগুলো তুলে দেখাচ্ছি। একদম পারফেক্ট উপায় জর্দা রান্না করার জন্য আমি একটি পাত্রে বেশি করে পানি দিয়ে দিয়েছি। পানিগুলো ফুটে উঠলে এখানে আমি চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলোকে মিডিয়াম হিটে প্রায় 15 মিনিটের জন্য রান্না করতে হবে। আর এর মধ্যে চালগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। চালগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হওয়া বলতে 80% পরিমাণ সেদ্ধ করতে হবে, যাতে একটু আস্ত দানা দানা থাকে। ভাতটা কিন্তু একেবারে গলিয়ে ফেলা যাবে না, 80% এর মতো সেদ্ধ করতে হবে। আপনাদেরকে ভাতটা একটু আঙুলের সাহায্যে টিপে দেখাচ্ছি। ভাতটা কিন্তু এখনো বেশ শক্ত আছে। এই পর্যায়ে ছড়ানো একটি স্ট্রেনারে আপনারা সবগুলো ভাতকে একটু ছেঁকে নেবেন। ভাতগুলো যেহেতু অনেক গরম, এর সাথে আমি কিছুটা ঠান্ডা পানি অ্যাড করে ছেঁকে নিচ্ছি। এতে করে ভাতগুলো অনেকটা ঝরঝরে হবে। বিয়ে বাড়ির স্বাদে কিংবা শাহী জর্দা রান্না করার জন্য অবশ্যই ঘি প্রয়োজন। ঘি ইউজ করার কারণে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে, তাই আপনাদের চেষ্টা করতে হবে অবশ্যই ঘিটা ইউজ করার জন্য। আমি ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি ইউজ করেছি। প্যাকেটের মধ্যে যে চিনি এবং কিশমিশের মিশ্রণটা ছিল সম্পূর্ণ এখানে আমি দিয়ে দিয়েছি। সাথে অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ মালটার রস। এখানে মালটার রসটা আপনাকে অবশ্যই ইউজ করতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। চিনিগুলো সম্পূর্ণ গলে যাওয়ার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ইউজ করছি। পানির সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্যাকেটের মধ্যে যে চিনি দেওয়া ছিল, এই চিনির সাথে কিশমিশ, বাদাম, দারচিনি, এলাচ সবকিছু দেওয়া ছিল, তাই আমি এক্সট্রা করে আর কোনো কিছু ইউজ করিনি। চিনিটা সম্পূর্ণরূপে গলে যাওয়ার পরে এখানে আমি আগে থেকে সেদ্ধ করে নেওয়া সেই ভাতগুলোকে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চেষ্টা করবেন চুলার আঁচ একেবারে মিডিয়াম লো হিটে রাখার জন্য। চিনিগুলো সম্পূর্ণ গলে ভাতগুলো যখন একটু থকথকে হয়ে আসবে, এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আপনারা মাওয়া ইউজ করতে পারেন, তবে আমি এখানে জাস্ট পাউডার দুধটাকে ইউজ করে নিচ্ছি। সেই সাথে এক্সট্রা করে আমি আরেকটু বাদাম এবং কিশমিশ দিয়ে দিয়েছি। প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে নেড়ে চেড়ে রান্না করার পরে সম্পূর্ণ জর্দাটা কমপ্লিট। জর্দাটা রান্না করা হয়ে গেলে একটি সার্ভিং ডিশে খুব ভালোভাবে সার্ভ করে নিতে হবে। রাঁধুনি প্যাকেটের এই জর্দা মিক্সটা কিন্তু খেতে ভীষণ মজাদার, যদি পারফেক্ট উপায় রান্না করা যায়। মেহমানদের সামনে সার্ভ করলে যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে এবং কালারফুল লাগে, সেই জন্য আমি কিছুটা বাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি। মিষ্টির দোকানে এই ছোট মিষ্টিগুলো কিনতে পাওয়া যায়, আমি সেখান থেকে অল্প কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম। বিয়ে বাড়িতে যে শাহী জর্দাটা তৈরি করে তারা কিন্তু এখানে এভাবে মিষ্টিটাকে সার্ভ করে। এভাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সুন্দর করে ডেকোরেট করে নিতে পারেন। মিষ্টি এবং কিশমিশ বাদাম দেওয়ার পরে আমি এখানে সামান্য একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।